মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বুঝাইতে চেয়েছিলেন যে আমি তো আসার ছিলাম না, দুনিয়াতে আমি আসার ছিলাম না। আর যুক্তি এটাই বলে, সৃষ্টির সর্দার কেন এই পচা মাটি পাড়াবে? দুনিয়ার মাটি তো পচা, দুনিয়া তো দামিয়া। সৃষ্টির সর্দার যাকে অস্তিত্বের আগে তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসা আছে, মানে হুজুররা মানবে না। আবার ইয়াংরা লেখালেখি শুরু করে কিনা এটাও ভয় পেতেছে। যাকে সমগ্র সৃষ্টির আগে অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর সামনে বসা আছে। কোরআন দিতেছি, কোরআন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ কসম খায়া বলতেছে, ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যদি সামনে না থাকতো তো ইন্নাকা বললো কি করে? আরবি গ্রামার তো বলে ইন্নাকা বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। ছিল, কোন রূপে ছিল এটা আমি জানি না, এটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, কিন্তু গ্রামার বলে ছিল। সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা, আর অস্তিত্বের পরে যদি দেখি তো কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এতে পা রাখার পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। প্রথমে ছিল সামনে বসা, এখন কাবা কাউসাইনি আও আদনা। উনি কেন জমিনে আসবে? উনি বলতেছে আমি আসছি কেন জানো? আনা সামরাতু দোয়া ও আবি ইব্রাহিম, আমি আব্বার দোয়ার ফল। আব্বা যদি দোয়া না করতেন তো আমার না আসলেও চলত। আমি তো আব্বার দোয়ার কারণে চলে আসছি। আব্বা দোয়া করছেন, এটা বিফলে দেই তো দেই কি করা, এই জন্য পচা মাটি পাড়াইতে চলে আসছে। ওই বাবা যেখানে শোয়া ফিলিস্তিন, ওয়াদিয়ে ইব্রাহিম কোথায়, ওয়াদিয়ে খলিল কোথায়? আরে বলেন না কোথায়? ওয়াদিয়ে মুসা কোথায়? 70 জন নবীর চিহ্নিত কবর কোথায়? সোয়া আল্লাহ 2টা সেমিনার করছেন নবীদেরকে নিয়ে, একটা আরশের নিচে, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওটা ছিল আরশের নিচে। আর আরেকটা সেমিনার করছেন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের হেডকোয়ার্টার। ফিলিস্তিনে ওই জমিনে যুদ্ধ, ওই জমিনে রক্ত ঝরতেছে 1 বছর 1 মাস 4 দিন। ওই জমিনে, ওই জমিনে যুদ্ধ হইতেছে। একটু ভাবেন, একটু ভাবেন, তাহলে আমার চোখ বিয়োগ মিলাইতে পারবেন। ওই জমিনে হইতেছে, এই জন্যই তো মনকে মানাইতে পারতেছি না। যেখানে খলিল শোয়া, নবীরা তো কবরে জীবিত, খলিল তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। মুসা আলাইহিস সালাম তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। যুগ বিয়োগ তো মিলাইতে পারতেছি না। আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। দাড়ি দেখা, জুব্বা দেখা কোয়ালিটি মনে করেন না। রাগ হয়ে যাবেন, হুজুররা হয়ে যাবে, একজনও প্রমাণ দিতে পারবে না। ইয়ং বেচের যারা বিয়ে করছে হুজুর, এর ওয়াইফ পর্যন্ত ফাতেমার সাজে সাজে নেয় আসর রাতে। এর ওয়াইফও সাজছে, হয়তো পার্লারে যায়, নাইলে বান্ধবীরা নেটের থেকে বাহির করে সাজগোজ নিয়ে আসে, নাইলে প্রতিবেশীর মেয়েরা নেটের থেকে সাজগোজ বাহির করে নিয়ে আসা সাজায়া দিছে। আর হুজুরে বাসর রাত্র করছে। স্ত্রীকে জিজ্ঞাসা করে না, তোমার এই সাজ কি ফাতেমার মতো না ফাতেমার বিপরীত সাজ? এই সাজ তোমাকে কে সাজাইল?
বলো, রাগ হয় না? পায়ে হাত রাখে। জুব্বাই কি কোয়ালিটি, দাড়ি কি কোয়ালিটি, টুপি কি কোয়ালিটি, পাগড়ি কি কোয়ালিটি, বোরকা সরকাই কি কোয়ালিটি? কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আজকে আমাদের কোনো কোয়ালিটি নেই। রাগ হবেন না, রাগ হবেন না। হয়তো বলবেন আর দাওয়াত আপনাকে দিব না, আমারও আর খুলনা আসার ইচ্ছা নেই। পায়ে হাত দিয়া বলতেছি, কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। নাইলে আজকে 200 কোটির উপরে মুসলমান, দুনিয়ার বড় টাকা এদের কাছে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলবো, চ্যালেঞ্জ, এই খুলনা সিটিতে ব্যবহৃত কাপড় যত আলমারিতে আছে, ইউরোপের অনেক দেশ আছে যাদের আলমারিতে ব্যবহার করা কাপড় এতগুলা নাই। যদি কেউ নেটের জগৎ ঘাটে, আমার কথা একমত হবে। কেননা পুরান কাপড় যদি আলমারিতে থাকতো, তাইলে ইউরোপের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেক রাস্তার ভিতরে, সাইডে পুরান কাপড় রাখার বক্স থাকতো না। বক্স, পুরান কাপড় নিক্ষেপ করার বক্স আছে ইউরোপের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে, চারদিকে চারটা, 4 রাস্তার মোড়ে 4টা বক্স আছে। প্রত্যেক সুপার মার্কেটের সামনে একাধিক বক্স রাখা আছে। পুরানটা খুলবে, ওটার ভিতরে নিক্ষেপ করবে, নতুনটা পড়বে, হাঁটা দিবে। আমাদের মতো এত কাপড় আলমারিতে নাই যত এই খুলনা সিটিতে আছে। কোন ইউরোপের অনেক দেশ আছে যেই দেশে, পুরা দেশে এতগুলা ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। মনে হয় বিশ্বাস হয় না? না, প্রত্যেকে হবে। বিশ্বাস হয়? আমি গুড়া বলতেছি, গুড়া। আপনাদের উন্নত বিশ্ব একটাও বাকি নেই, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। আর কোনোটা আমার বাকি নেই। গুড়া বলতেছি, চোখে দেখা বলতেছি। বাংলাদেশে একটাও পাবেন না পুরান কাপড় রাখার বক্স আছে, ঢাকা সিটিতেও পাবেন না, সব আলমারিতে আছে। আলমারিতে সবচেয়ে বড় টাকা, সংখ্যায় 200 কোটি। মুসলমানের মতো কাপড়, এত কাপড় মুসলমানের মতো দুনিয়ার কেউ পড়ে না, কেউ পড়ে না। নাম বলবো না, যান উচ্চ পদস্থদের কাছে যান, শুধু গেঞ্জি সেটই পাবেন। 50টা 60টা গেঞ্জি সেট রাখা আছে, গেঞ্জি সেট। বিশ্বাস হয় না? নাম বলবো 2-4 জন। যান ঊর্ধ্ব পদস্থ লোকদের কাছে যান, বলবেন এখন তো কেউ নাই। যারা ছিল ওদের কাছেই গিয়ে দেখেন, ওদের কাছেই গিয়ে দেখেন। সবচেয়ে বেশি পোশাক যারা পরে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী যারা ব্যবহার করে, মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। চ্যালেঞ্জ আমার সাথে, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না। নামই জানে না কোত্থেকে খাবে। ওরা তো নামই জানে হটডগ, পিজা, বার্গার, সার্গার, এই 2-4 হাতের করে গোনা 2-4-5টা জানে, এর বেশি না।
2-4-5টার বেশি জানে না। না জানার কারণটা বলতেছি, ওরা তো আজ পর্যন্ত স্বামী স্ত্রীর বিল কোনোদিন হোটেলে বৈশা দিয়া দেখে নেই। হ্যাঁ, বিশ্বাস হয় না মনে হয়? স্ত্রীর বিল কোনোদিন স্বামী দিয়া দেখে নেই, স্বামীর বিল কোনোদিন স্ত্রী দিয়া দেখে নেই। তো এত আইটেম খাবে কি করে? অথচ 14 তারিখে দেখেন খুলনার হোটেলগুলা কেমন জমজমাট হয়। শুধু খাওয়ায় না, পার্সেলও প্যাকেট হয়। শুধু পার্সেল প্যাকেট হয় না, পারে না কলিজা বুনা করে প্যাকেটে দিয়া দিতে। কিন্তু ভাবে না আমি যদি কলিজা বাহির করি তো আমি তো বাঁচব না। তারপরও ভাবে না বাঁচি না বাঁচি না বাঁচি আর না বাঁচি, কিন্তু তারপরও তো I.ইউ লেখা তো দিবে, আমি নাই বাঁচি। যেমন দেখবেন আমাদের সমাজের কিছু ছেলে পেলে, কিছু মানুষ ছোট একটা পথ পাওয়ার জন্য সারাদিন ঘুরতে থাকে পিছে পিছে পিছে, আবার বলতেও থাকে দরকার হলে জান দিয়া দিন। আচ্ছা, জান দেওয়ার পরে তোকে পথ দিবে কোত্থেকে? তোর তো জানই থাকবে না, তুই পথ পাবি কোত্থেকে বল? কিন্তু ও বলে না, তারপরও আমি জান দিয়া দিব আমাকে। এইটা হলো আমাদের সমাজের অবস্থা। সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, খায় মুসলমান, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। ম্যাকডোনা, KFC সবচেয়ে বেশি মুসলমান খায়। যত ব্র্যান্ডের খাওয়া আছে, যত ব্র্যান্ডের পোশাক আছে, সব মুসলমান ব্যবহার করে। আমি যুবকদেরকে বলতেছি, এখন বসে সার্চ দেখ না, রাডু ঘড়ির ওয়েবসাইটে যায় যে রাডু সবচেয়ে বেশি কিনে কারা, গুগল এখন জবাব দিবে মুসলমান। আমাদের দেশের বিত্তশালী আছে, জুতা পরে 20 লাখ টাকার, ওটা পরে না মাথায় দেয়, নেটে আছে। কয় লাখ টাকার জুতা, ওটা কি পরে না মাথায় দেয়? 20 লাখ টাকার জুতা, 22 লাখ টাকার রাডু, 1 কোটি টাকার রোলেক্স, কি পড়ে এটি? বিল গেটসের হাতে তো 1 কোটি টাকা দামের রোলেক্স নেই। এখন সার্চ দেখ, যুবকরা দেখো ওর হাতের ঘড়িটা কি, কোন কোম্পানির দেও, এখন সার্চ দেখ, চলে আসবে ওর ঘড়ি হাতে আছে। প্যান্টও তো পড়তে জানে না বিল গেটস, একটা পাচা উপরে থাকে একটা নিচে থাকে। ছবি নিয়ে আসো, দেখো দুটা প্যান্ট সমান না, একটা উপরে একটা নিচে। তারপরেই দুরবস্থা কেন? আমাকে জবাব দেন। বুঝা গেল কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আজকে কোয়ান্টিটি মুসলমানের আছে, টাকার দিক দিয়ে সবার উপরে, স্বর্ণ অলঙ্কারে সবার উপরে, হীরা জওহর সবার উপরে, তেল গ্যাস সবার উপরে, পোশাক আশাক সবার উপরে, সব কিছু কোয়ান্টিটির দিক দিয়ে মুসলমান টপে। মুসলমানের চেয়ে উপরে কেউ নেই, কেউ নাই। আমি তো দুঃখে বলতেছি, আমি চিনি, আমি ইংল্যান্ডে ওই কোম্পানি চিনি যেই কোম্পানিতে শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয়, শুধু এক ফ্যামিলি। রানী এলিজাবেথের কাপড় ওইখানে ওয়াশ করা নিষেধ, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয়। সকালে ফ্লাইটে যায়, বিকালে ফ্লাইটে ওয়াশ হয়ে ফেরত আসে। শুধু এক ফ্যামিলির রুমাল বানায় এক ফ্যাক্টরি, রুমাল পড়ে না রুমাল, এটা শুধু এক ফ্যামিলির রুমাল এক কোম্পানি বানায়, চিনি আমি।
এক ফ্যামিলির জুতা বানায় ইটালির এক কোম্পানি, শুধু এক ফ্যামিলির জুতা, আর কারো জুতা ওইখানে বানাইতে পারবে না। আমি চিনি, আমি না জেনে বলতেছি না, সব নেটে আছে, সার্চ দিলে পাবেন। আমি তো চোখে দিকে বলতেছি। তারপরও এই দুরবস্থা কেন? বুঝা গেল আমার কথাই সত্য, আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি 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 যদি থাকতো তাহলে আল্লাহ ডাকবে, আল্লাহ ডাকবে। আর মুসলিম পরিবেশ ডাকার সাথে সাথে বন্ধ হবে না, বাজার বন্ধ হবে না, হাট বন্ধ হবে না, অফিস বন্ধ হবে না, আদালত বন্ধ হবে না, ক্ষেত বন্ধ হবে না, খামার বন্ধ হবে না, মেইল বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, রোড বন্ধ হবে না, ঘাট বন্ধ হবে না, যদি কোয়ালিটি থাকতো। এটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। দুনিয়া মানুক আর না মানুক, মুসলমান তো আল্লাহকে রব মানে না, মানে না, মানেন আল্লাহকে রব? আপনার রব কে? কে রব মানেন তো না, মানেন না? হ্যাঁ, যে আল্লাহকে রব মানে ও আজানের পরে বাজারে থাকে, তো থাকে কি করে? ও বাজারে কি করে থাকে? ও বাজারে কি করে থাকে আমাকে বুঝান। যদি আল্লাহকে কি মানে, রব মানি, বোঝেন অর্থ কি? পালন কর্তা। কি? লালন পালন, আবার লালন গীতি মনে করেন না, লালন পালন কি কর্তা। আল্লাহকে যদি রব মানে তাহলে ও দোকানে বসে থাকে কি করে? আপনি বুঝান। যুবক রোটে হাঁটে কি করে? বাইক নিয়ে ঘোরে কি করে? একা ঘুরলে তো একরকম, পিছনে চার্জার থাকলে তো আরেক রকম। চার্জার চিনেন? ওরা চিনে, আপনাকে চিনতে হবে না। ও ঘুরে কি করে আমাকে বলেন। যদি আল্লাহকে কি মানে, আল্লাহকে বলেন না, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় তো জানি না, রব যেরকম জানি না, শুধু বলি আল্লাহ রব। যে আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহ ডাকার পরে ও নিজের জায়গায় স্থির থাকে, তো থাকে কি করে? প্রধান উপদেষ্টা যদি কাউকে ফোন দিল আর বলল আসো, তাহলে তো ও খুলনার থেকে হেলিকপ্টার বেড়া করবে। ও বলবে এক্ষুনি পচি, রাতের কথা সকালে মিটায় না দেয়। আমাদের আরবিতে আছে কালামুল লাইলি ইয়ামহুহুন নাহারু, রাতের কথা দিন মিটায় না দেয়। রাত থাকা থাকতে থাকতেই চলো, নাইলে সকালে ভুলে গেলে, ফোনের কথা যদি মনে না থাকলো, ঢুকতেই না দিল, ও তো এখান থেকে হেলিকপ্টার ভাড়া করবে না, করবে না? হ্যাঁ, আল্লাহ ডাকে আসবে না, আর আল্লাহকে মানে কি? রব। আল্লাহকে যে রব মানে, ও আজানের ডাক শুনে না আসে কি করে? তাহলে তো বোঝা গেল ও রব বোঝে নাই। আর যখন রব বোঝে নাই, তো আল্লাহও চিনে নাই। আর আল্লাহ চিনবে কোত্থেকে? একজনও তো এখানে নাই, হুজুররা ছাড়া, যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার নিবিড় ভাবে দেখছে। বলুক একজন হাত উঠে, আমি দেখছি। নিবিড় ভাবে তো কেউ দেখে নাই। দাড়ি তো পেকে গেল,
কবর তো কাছায় গেল, চিল্লা দিতে 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 দাগ লাগায় ফেললো। প্রতি বৎসর 4 মাস দিতে দিতে নিতে দিতে পুরো চিলার ভিতরে নিজেকে পপুলার করে ফেললো যে এই কয়জনই এই মার্কাজে প্রতি বৎসর 4 মাস দেয়। ওরে জিজ্ঞেস করেন 99 নামের অর্থ কোনোদিন নিবিড় ভাবে দেখছে কিনা। রাগ হয় না, পায়ে হাত রাখে। তো আল্লাহ চিনবে কোত্থেকে? আর আল্লাহ যদি না চিনে তো রব চিনবে কোত্থেকে? এই জন্যই কথা ছিল যে আজকে কোয়ান্টিটি আছে, মাদারসের অভাব নাই, মক্তবের অভাব নাই, মসজিদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, পীরের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুসলমানের অভাব নাই। জানেন ইসরায়েলে কয়টা মসজিদ আছে? এটাও তো জানেন না। ইসরায়েলের 700 মসজিদ আছে। 700। কত জানেন? কত মুসলমান ইসরায়েলে বাস করে? 15 লক্ষ মুসলমান ইসরায়েলে বাস করে। 4টা তাবলীগের মার্কাজ আছে ইসরায়েলে। কয়টা? 4টা। এমন কোন দেশ তো দেখলাম না যেখানে মুসলমান না আছে। এমন কোন দেশ তো দেখলাম না। হ্যাঁ, মসজিদ না থাকতে পারে, ফর্মালিটিকৃত মসজিদ না থাকতে পারে, কিন্তু মুসল্লা আছে যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয়। এরকম জমিন তো পেলাম না ঘুরে আমি আজ পর্যন্ত। 103টা তো দেখা হয়ে গেল, 7 মহাদেশ তো দেখা হইল। এরকম দেশ তো পেলাম না যেখানে মুসলমান না আছে, যেখানে সেজদা না হয়। কোয়ান্টিটি তো আছে, কোয়ালিটি নাই। যার কারণে এই দুরবস্থা। আসবাব সবার ঘরে আছে কিন্তু সুখ নাই। বলেন, খুলনা তো বড় পুরাতন শহর, ঠিক না? মুসলিম লীগের প্রেসিডেন্টের শহর এটা। সবুর খানকে চিনেন? সর্বপ্রথম মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন। আছে মনে হয় বাড়িটা এখনো, ঠিক না? না, নাই, ভেঙে দিয়েছেন। সবচেয়ে পুরান শহর। সুখের প্রসাদনী কার ঘরে না আছে বলেন? প্রত্যেকটা ঘরে তো সুখের প্রসাদনী আছে, কিন্তু সুখ কার ঘরে আছে বলেন? সুখ কেন নাই? শান্তি কেন নাই? নিরাপত্তা কেন নাই? অঙ্গীকার তো ছিল, উলাইকা লাহুমুল আমান। সব অঙ্গীকার তো আল্লাহর আমাদের সাথে ছিল। কোরআনে যতগুলো আল্লাহর অঙ্গীকার সবগুলো আমাদের সাথে ছিল। কার সাথে ছিল? তার সাথে আমাদের সাথে ছিল। একটাও তো বাস্তবায়ন নেই। অঙ্গীকার কে করছে? আল্লাহ করছে, কিন্তু বাস্তবায়ন তো নেই। বাস্তবায়ন যদি হইতো, আপনারা ফিলিস্তিন মিডিয়ায় চিনেন, আমার মতো পায়ে চৈষা চিনেন না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চৈষা আসছি। আমার মতো পায়ে চৈষা চিনেন না। আমি তো যোগ বিয়োগ মিলাইতে পারি না। আমি তো ভাবি এই যুদ্ধ দুনিয়ার কোথাও যদি হইতো তো আমি মনকে বুঝাইতাম, কিন্তু ফিলিস্তিনে মনকে বুঝাইতে পারতেছি না। কেননা যেখানে খলিল শুয়ে আছে, বাবা শুয়ে আছে, বাবা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি শুয়ে আছে। কোরআন যাকে মুসলিম জাতির বাবা বলে, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি বুঝাইতে চেয়েছিলেন যে আমি তো আশার ছিলাম না, দুনিয়াতে আমি আশার ছিলাম না। আর যুক্তি এটাই বলে, সৃষ্টির সর্দার কেন এই পচা মাটি পাড়াবে? দুনিয়ার মাটি তো পচা, দুনিয়া তো দামিয়া। সৃষ্টির সর্দার যাকে অস্তিত্বের আগে তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসা আছে, মানে হুজুররা মানবে না। আবার ইয়াংরা লেখালেখি শুরু করে কিনা এটাও ভয় পেতেছে। যাকে সমগ্র সৃষ্টির আগে, অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর সামনে বসা আছে। কোরআন দিতেছি, কোরআন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ কসম খায়া বলতেছে, ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যদি সামনে না থাকতো তো ইন্নাকা বললো কি করে? আরবি গ্রামার তো বলে ইন্নাকা বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। ছিল, কোন রূপে ছিল এটা আমি জানি না, এটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, কিন্তু গ্রামার বলেছিল। সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা, আর অস্তিত্বের পরে যদি দেখি তো কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়াতে পা রাখার পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। প্রথমে ছিল সামনে বসা, এখন কাবা কাউসাইনি আও আদনা। উনি কেন জমিনে আসবে? উনি বলতেছে আমি আসছি কেন জানো? আনা সামরাতু দোয়া ও আবি ইব্রাহিম। আমি আব্বার দোয়ার ফল। আব্বা যদি দোয়া না করতেন তো আমার না আসলেও চলতো। আমি তো আব্বার দোয়ার কারণে চলে আসছি। আব্বা দোয়া করছেন, এটা বিফলে দেই তো দেই কি করা, এই জন্য পচা মাটি পাড়াইতে চলে আসছে। ওই বাবা যেখানে শোয়া, ফিলিস্তিন, ওয়াদিয়ে ইব্রাহিম কোথায়? ওয়াদিয়ে খলিল কোথায়? আরে বলেন না কোথায়? ওয়াদিয়ে মুসা কোথায়? 70 জন নবীর চিহ্নিত কবর কোথায়? সোয়া আল্লাহ 2টা সেমিনার করছেন নবীদেরকে নিয়ে, একটা আরশের নিচে, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওটা ছিল আরশের নিচে। আর আরেকটা সেমিনার করছেন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের হেডকোয়ার্টার। ফিলিস্তিনে ওই জমিনে যুদ্ধ, ওই জমিনে রক্ত ঝরতেছে 1 বছর 1 মাস 4 দিন। ওই জমিনে, ওই জমিনে যুদ্ধ হইতেছে। একটু ভাবেন, একটু ভাবেন, তাহলে আমার চোখ বিয়োগ মিলাইতে পারবেন। ওই জমিনে হইতেছে, এই জন্যই তো মনকে মানাইতে পারতেছি না। যেখানে খলিল শোয়া, নবীরা তো কবরে জীবিত, খলিল তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। মুসা আলাইহিস সালাম তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। যুগ বিয়োগ তো মিলাইতে পারতেছি না। আরেকদিকে যদি নিয়ে যাই তো মক্কা মদিনাকে সুরক্ষিত করার জন্য, মক্কা মদিনাওয়ালা তো খলিলের ছেলে, ছেলেই তো বলতেছে আনা সামরাতু দোয়াই আবি ইব্রাহিম। ছেলের জন্য যদি ফেরেশতা নির্ধারিত করা হয় যে মক্কায় ঢুকার আগেই বিতাড়িত করে দিব দাজ্জালকে, তো বর্তমান ইহুদি দাজ্জালের থেকে কম নাকি? দাজ্জালের থেকে তো কম না। আপনি তো দেখেন নাই চোখে, আমি তো চোখে দেখে আসছি। আপনি তো ওই সাইনবোর্ড দেখেন নাই, যে সাইনবোর্ডে হিব্রু ভাষা, আরবি ভাষা, ইংলিশ ভাষায় লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে।
আপনি তো দাজ্জাল বলেন, ইহুদিরা তো বলে রসুলুল আমান, উনি আসলে সারা দুনিয়াতে নিরাপত্তা চলে আসবে। বড় সাইনবোর্ড তো লেখা আছে, খলিলের শহরে ওই যুদ্ধ, আবার ওদের হাতে যাদেরকে আল্লাহ নিজে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, রাগ হয় না, পায়ে হাত রাখি। ডেলি তো 32 বার বলি, কেউ কেউ তো ইমামের দাল্লিন শুনে মসজিদও কাঁপায়। আমি বিরোধিতা করতেছি না, আপনার বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আপনি যে ডেলি 32 বার মসজিদ কাঁপান, ডেলি 32 বার আমিন বলেন, আপনার দোয়া তো মাথার উপরে ওঠে না। যদি উঠত তাহলে ওদের হাতে কেন আপনি নিষ্পেষিত হইতেন? আপনি তো ডেলি 32 বার বলেন, আল্লাহ ওদের হাত থেকে আমাকে বাঁচান, মুসলিমকে বাঁচান, উম্মতে মুহাম্মদীকে বাঁচান, আমাদেরকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান। শুধু আদর্শ থেকেই বাঁচানো বলেন আপনি? আমি তো বলি শুধু আদর্শ না, ওদের হাত থেকে বাঁচান, ওদের বিবেক বুদ্ধি থেকে বাঁচান, ওদের চাল থেকে আমাদেরকে বাঁচান, ওদের সবকিছু থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আপনার সমাজ তো দিন দিন, যুবকদেরকে দেখেন, যুবতীদেরকে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আপনার ঘরের বিয়ে দেখেন, আপনার ঘরের শাদী দেখেন, আপনার ঘরের ঈদ দেখেন, আপনার ঘরের প্রত্যেকটা অনুষ্ঠান দেখেন, সবগুলোর ভিতরে তো ওদের ছাপ লাগানো আছে। একটা দেখান যেটার ভিতরে ছাপ লাগানো নাই, একটা দেখান। ওদের হাতে নিষ্পেষিত, যাদের ব্যাপারে 32 বার আবেদন করি, যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, ইহুদিদের হাতে। কারণটা কি একটু ভাবেন। আবার পিছে চলে যেতেছি, কোয়ান্টিটি আছে, কোয়ালিটি 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 নাই।